আপু কোনো রকম হ্যাক ছাড়া তুমি অরিজিনাল যেভাবে নিজের আইব্রো আর্ট করো ওটার একটা ভিডিও দিবা প্লিজ প্লিজ প্লিজ। এইটা কিন্তু প্রথমবার না যে আমি আমার আইব্রো আর্ট করার টিউটোরিয়াল নিয়ে রিকোয়েস্ট পাচ্ছি। এই নিয়ে অনেকবারই অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, আপু তুমি কিভাবে তোমার আইব্রোটাকে ড্র করো সেটার একটা টিউটোরিয়াল প্লিজ দিবা। তোমার আইব্রোতে তুমি কি কালার বা কি শ্যাডো ইউজ করো, তোমার আইব্রোটা দেখতে কিভাবে ব্রাউন টাইপেরও লাগে আবার ব্ল্যাকও লাগে। এই ধরনের অনেক মেসেজ প্লাস অনেক কমেন্ট আমার কিন্তু অলওয়েজ পাওয়া হয়। আজকে সব সিক্রেট আপনাদের সাথে রিভিল করব যে আমি আমার আইব্রো ড্র করার জন্য কি কি প্রোডাক্ট ইউজ করি আর কিভাবে কোন টেকনিক্স আমি আমার আইব্রোটাকে ড্র করি। সো মেকআপ শুরু করার আগে আমি ভাবলাম কেন না আপনাদের এত রিকোয়েস্ট করা এই আইব্রো আর্ট টিউটোরিয়ালটা এখন আপনাদেরকে দেখানো যাক। আমি বেসিক্যালি হচ্ছে নিজের মতন করে আইব্রোটাকে ড্র করি। যতগুলো আপনারা টিউটোরিয়াল দেখেন ওইগুলো কিন্তু কোনো কিছু আমি ফলো করি না। আমার আইব্রোতে ভালোভাবে একটু খেয়াল করেন, আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছিলাম আর সেটা দিয়ে নিচের মানে আমার ব্রয়ের নিচের অংশটা থেকে সোজা একটা লাইন টেনেছি। দেন আমার উপরের অংশের ব্রটা থেকেও কিন্তু একটা লাইন টেনেছি। বাট আমার ব্রয়ের সামনের অংশে কিন্তু আমি অনেকখানি জায়গা ফাঁকা রেখেছি। সামনের ফাঁকা অংশটুকুতে কিন্তু আমি কোনো আইব্রো পমেট ইউজ করিনি। নিচের দিকে যখন আপনারা আইব্রো পমেটটা দিয়ে লাইনটা টানবেন তখন অল্প একটু জায়গা ফাঁকা রাখবেন এবং উপরে যখন আপনারা লাইনটা টানবেন শেপিং করার জন্য ঠিক ওই জায়গায় নিচের জায়গাটা যতটুকু ফাঁকা রেখেছেন তার চেয়ে ডাবল জায়গা ফাঁকা রাখবেন। তারপর এই ফাঁকা অংশটুকুতে একটা স্পুলি দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নেবেন। আমি কিন্তু আমার স্পুলিতে কোনো ধরনের কোনো প্রোডাক্ট লাগাইনি, এটা পুরোপুরিভাবে খালি ছিল। এখন আপনাদের যে কোনো শ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালারের শ্যাডো নিবেন যাতে করে আপনাদের পমেটটাকে সেট করতে পারেন। আমি এখানে ব্ল্যাক কালার একটা পমেট ইউজ করেছি, তাই আমি এর উপরে ডার্ক ব্রাউন কালারের একটা শ্যাডো দিয়ে আমি এটাকে সেট করে দিব। আইব্রোটাকে কার্ভ আউট করার জন্য আমি নভর একটা ফুল কভারেজ কনসিলার এখানে ইউজ করছি। আর এই কনসিলারটা আমার ব্রয়ের যত বেবি ব্র গুলো আছে সবগুলোকে হাইড করে দিবে। যেহেতু এটা ফুল কভারেজ একটা কনসিলার, অলওয়েজ ফুল কভারেজ কনসিলারটা ইউজ করা ট্রাই করবেন। এই কনসিলারটা দিয়ে খুব সুন্দরভাবে আইব্রোটাকে কার্ভ আউট করা যায় এবং আইব্রোটাকে অনেক বেশি হাইলাইটেড মনে হয়, খুব সুন্দর লাগে। আইব্রোটাকে খুব সুন্দরভাবে শেপ করে কার্ভ আউট করা ডান। এখন আমি একটা সুন্দর ফ্লাফি ব্রাশ নিব যেটা নিয়ে সহজেই আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করতে পারি। এই ব্রাশটাতে আপনারা হচ্ছে একটু সেটিং স্প্রে মেরে তারপর হচ্ছে ব্লেন্ড করে নেবেন, তাহলে আপনাদের ব্লেন্ড করতে অনেক বেশি ইজি হবে। আর ব্লেন্ড করার পর আপনারা আমার দুই চোখের ডিফারেন্সটা দেখতেই পাচ্ছেন। একটা হচ্ছে আমার পুরোপুরি আইব্রো আর্ট করা ছাড়া এবং একটাতে এই মাত্র আমি আপনাদের সামনে আইব্রোটাকে ড্র করলাম। জাস্ট দুই চোখের ডিফারেন্সটা দেখেন যে কত আকাশ আর পাতাল ডিফারেন্স। যখন আপনি একটা সুন্দরভাবে আইব্রোটাকে ড্র করবেন আপনার মেকআপ লুকটাও কিন্তু এমনিই ফুটে উঠবে। সেম ভাবেই আমি হচ্ছে আমার সেকেন্ড আইব্রোটাও ড্র করে আসবো অফ ক্যামেরাতে। এন্ড দেখেন দুইটা ড্র করার পর কতটা সুন্দর লাগছে চোখের এরিয়াটা জাস্ট এই আইব্রো গুলা ড্র করার কারণে। কেমন লাগলো আপনাদের টিউটোরিয়ালটি জানাবেন অবশ্যই। আপনাদের মোস্ট রিকোয়েস্টেড আইব্রো টিউটোরিয়াল হয়তো আপনারা দেখে এখন স্যাটিসফাইড। ট্রাই করে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।